থেকে শুরু, তারপর হাসিনা হটাও আন্দোলন, অগ্নিগর্ভ গোটা বাংলাদেশ, গণ অভ্যুত্থানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের দখল নিয়েছে উন্মত্ত জনতা। অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। কপ্টারে সোমবার দুপুরে ত্রিপুরায় এসে পৌঁছন তিনি। সেখান থেকে বিমানে পৌঁছন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে। এই অবস্থায় বাংলাদেশ ইস্যুতে সোমবার জরুরি বৈঠকে বসে দিল্লি। উচ্চ পর্যায়ের বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দিল্লিতে হাসিনা পৌঁছতেই সংসদে গিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কথা ছিল হিন্ডন এয়ারবেস থেকে লন্ডন চলে যাবেন হাসিনা। তিনি নাকি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, কিন্তু ব্রিটেন সরকারের তরফে তার আর্জি নাকচ করে দেওয়া হয়। ফলে কোথায় যাবেন হাসিনা, ভারতেই আশ্রয় নেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এর মধ্যে গাজিয়াবাদে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় বলেই খবর। দিল্লিতে জরুরি বৈঠকের পাশাপাশি দোভালের সঙ্গে তার সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। জানা গিয়েছে, দিল্লিতে বৈঠকে মূলত দুটি বিবেচ্য বিষয় ছিল। প্রথমত, শেখ হাসিনা ভারতে স্থায়ী আশ্রয় চাইলে নয়াদিল্লির অবস্থান কি হবে। দ্বিতীয়ত, এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার নিরাপত্তা সুনিশ্চিত কিভাবে করা হবে, পাশাপাশি বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের কিভাবে দেশে ফেরানো হবে তা নিয়েও আলোচনা হয়। ঠিক হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কথা বলে মঙ্গলবার থেকে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়া বাংলাদেশের এই অশান্তির জেরে সীমান্তবর্তী ভারতীয় এলাকাগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি উদ্বাস্তুদের চাপ তৈরি হয়, সেই ক্ষেত্রে ভারতের কূটনৈতিক অবস্থান কি হবে তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। বৈঠকের পরই সীমান্তবর্তী জেলাগুলিতে ডিআইজি এবং তার ওপরের স্তরের পুলিশ আধিকারিকদের সীমান্তবর্তী থানাগুলিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার থেকেই কোটা আন্দোলন কার্যত হাসিনা হটাও অভিযানে পরিণত হয়। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারী বিএনপি, জামাত, পুলিশ এবং আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মৃতের ৩০০ ছয়। শেষ পর্যন্ত পদত্যাগ করেন হাসিনা, দেশ ছাড়েন তিনি। উদ্বেগজনক ও অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেনাবাহিনী ক্ষমতা দখল নেয়। বাংলাদেশে কায়েম হয় সেনা শাসন। সোমবার দুপুরে হাসিনা দেশ ত্যাগের পর তাঁর সরকারি বাসভবনে গণভবনের দখল নিয়েছিল আন্দোলনকারী ছাত্র জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা। বহু মানুষকে দেখা যায় টিভি, আসবাবপত্র লুট করে নিয়ে যেতে। এদিকে ঢাকার রাস্তায় তাণ্ডব চলে, ভাঙার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর মূর্তি। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়, ঢাকার জেলা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। বাংলাদেশের পার্লামেন্টেও চলে তাণ্ডব ভাঙচুর। এই পরিস্থিতিতে বাংলাদেশে প্রশাসন কিভাবে চলবে? সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সব কাজ চলবে বাংলাদেশে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথ
পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের একটাই দাবি ছিল হাসিনা সরকারের পদত্যাগ। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল। সোমবার হাসিনা পদত্যাগ করেন। এদিকে গোটা পরিস্থিতি নিয়ে সাউথ ব্লকের উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই ভারতের অবস্থান স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।